একটা জায়গাতে ঘুরতে যাইলাম, তোমরা দেখাইমো কোন জায়গাতে যাইলাম। আয়া পড়ছি, আশুতোষ আয়া পড়ছে, আশুতোষ পাগলের মতো গিয়া ঢুকে গিয়া। তো চলো এই যে রক্সি, এই যে রক্সি কি করতে আছে আমার ঘরে ঢুকার আগে শুরু করে দিচ্ছে রক্সি। রক্সি 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 কিছু না ফাইল মধ্যে কি দা বাবা, আমাদের কিছু আমি মানে হামলা হয়ে দিতেছে, এত হামলা হইতেছে। এই যে পাগল হয়ে গেছে, পাগল পুরো সেদ্ধ পাগল। আমার কথা হইতে না, আমার মুখ বন্ধ ফেলেছে, পাগল হয়ে গেছে একদম। ও বাবা রক্সি গো, ওটা লেগে আনছি তোরে। বই রয়েছিস নি, এই যে রাখছি, বান্ধিয়ে রাখছি। আসলে তো সে কিছু করে না, তো তো ডর লাগে। হ্যাঁ, ছোট মানুষ যদি কিছু করে। আদর করা শেষ হয়েছে না এখনো? বাবা আদর করছি। চলো লাগলা, কিন্তু আমি বাইরে আইছি আর গরম লাগে এখন বহুত বেশি। সহ সুন্দরী পাগল হয়েছে, একজন আদর করলে আরেকজন মানে পাগল হয়ে যায়। কি যে করতাম, এই যে ওখানে সুন্দরী আদর করতে লাগে। ও মা সুন্দরী আদর করতাম নি। আয় সুন্দরী আয়। সুন্দরী রক্সি যে দড়ি লইছে মুখের মধ্যে, তাহলে সুন্দরী এক গন্ধ শুনছে। এ রাম, আমি আদর আগে দিতে পারলাম না। সুন্দরী আমি আগে আদর দিতে পারলাম না, রক্সি আগে আদর দিলাইলো। হ্যাঁ, রক্সি আর সুন্দরী তারা দুনো বোন। বেশি সুন্দরী তাই লিগে সুন্দরী, তাই কি সুন্দর দেখতে পারছো, তাই লিগে পুরা সুন্দরী। একদম ছোট মুটো, তাই আর বড়ই হয় না। তো চলো আমরা যাই, রক্সি সুন্দরী রে দেখি লাইছি। চলো সুন্দরী চলো। তো আমার আগে ঠান্ডা লাগতে আসছিল, ঠান্ডা লাগতে দেখিয়া মানে গরম লাগি গেছে। আমি ইনার পরিয়া আইছি, ঠান্ডা লাগে করিয়া, আর এখন ঠান্ডা কি লাগতো, উল্টা গরম লাগিছে। এই যে রুমাল দিয়ে মুখটা মুছতে লাগছে, মানে বুঝতে পারা কিরকম গরম লাগছে। তখন আইছি পুকুর পাড়ে, এই যে জঙ্গল, এই যে পুকুরে সব জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগে দেখতে। এই যে জঙ্গল, এই যে জঙ্গল পরিষ্কার করে তারা আইছে, মানুষ দুইজন তারা পরিষ্কার করতে আছে। আর রক্সি এদিকে চিৎকার দিছে কাক কাক করে, পুরা পরিষ্কার। পুকুরটা দেখো এখন পুরা রৌদ্র পরে, দেখতে বহুত বেশি ভালো লাগে। তখন মাছ ধরা হইব, আমরা দেখবো নে। চলো, পুকুরটা কিরকম বড় দেখতে পারে, এত ভালো লাগে দেখতে। এখন আগে জঙ্গলের লেগে মানে কিরকম লাগছিল দেখতে, কিন্তু এখন এত সুন্দর লাগে। আর আমার না মাছ ধরতে মানে আমার খাইতে ভালো লাগে না, মাছ খাইতে খাই কিন্তু অত বেশি না, একদম ভালো লাগে না, কিন্তু মাছ ধরতে মানে এত ভালো লাগে। আমি তো পুকুরে নামতে পারতাম না, তো মাছ ধরলে দেখাই মনে তোমরা রে। এটা পুকুরের মাঝখানে, এই যে আরেকটা পুকুর সামনে, এই যে আরেকটা পুকুর সামনে, এখানে একটা, এটা দুইটার মধ্যে কিরকম জঙ্গল, পুকুরের মধ্যে মাছ ধরা হয়। একদম একটা মাটি উপরে কিটা ফাটা মাগো, চুলটা বাঁধে লিছি, এত গরম লাগতে। এটা বুটের গাছ। হ্যাঁ, বুটের গাছ, এটা বলে বুটের গাছ বলে। একটা সুপারি গাছ দেখছে, এটা হয়েছে ওইটা বুটের গাছ বলে। মানে হে যেটা দেখবো এটাই খালি হলো বুটের গাছ, কিটা গাছ। কত বড় একটা লাকড়ি হচ্ছে, যে জঙ্গল পরিষ্কার করা চলে এখন। তুই আমার হাত ছাড়িস না। মাছে এত
ফাল দিতে আছে এই যে এত বড় গাছটা, কি মোটা গাছ। শুনো শুনো না, এটা কেটে আছে তোমার? ফসা জল, এটা ফসা জল। কোনটা ফসা জল? এটা ওটা ফসার জল কে কইছে? ফসা জলে নামে দিয়ে কি হয়? কিটা হয়? মজি যাইছ এ রাম, এত ফসা জল কে জানে? হ্যাঁ, কে জানে ফসা জল? কই মাছ মিলছে, এত বড় কই মাছটা কেমনে আইতে আছে। মাছটা দিকে কিরম লাগছে? বেজান বুন বেজান সুন্দর লাগছে। সুন্দর লাগছে আর কিউট লাগছে নি মাছটা দেখিয়া? আর দেখো না, আর দেখো না। মানে বিকালে অন্য পূজার গেছি, অনেক গিয়া আজ মরি গেছে। ও মা, ধরা হইছে এত বড় বড় কই মাছ। কই মাছ দেখো, কত বড় বড় কই মাছ। এই যে একটা কই মাছ, এই যে আরেকটা রাখা হইলো প্যাকেটের ভিতরে। এই যে বড় বড় কই মাছ ধরা শেষ হয়ে গেছে। এখন তোমরা দেখাইমু, একটু দেখাইছি কিন্তু ভালো টিকে দেখা গেছে না। এখন দেখাইমু কত বড় বড় কই ধরছে। আমার মানে দেখতেও মজা লাগে আর ধরতে মজা লাগে। মানে আমি ধরছি না, উপরে থেকেই তো দেখছি, কিন্তু ওটাই বেশি ভালো লাগে। তখন একটা একটা করে কই দেখাই তোমরা রে কিরকম কই মাছ। এই যে দৌড়ার খালি দৌড়াইতে আছে। এই যে একটা বড় কই মাছ, এত বড়, মানে এটা বহুত বড় কই মাছটা। এটা খুব ছোট আর মাছ। এই যে আরেকটা, এই যে ও মা, এই যে কত বড় কই মাছ, এটা ছোট। এই যে কত ছোট করে সব ওই বালতিটার মধ্যে সব দুখানি ওর একটা একটা করিয়া কই মাছ। কোনটা? কই মাছটা বহুত মজা লাগে খাইতে। আর কারা কারা তেল খুঁয়ে খাইতে বহুত বেশি ভালো পাও, আমি তো বহুত বেশি ভালো লাগে তেল খুঁয়ে খাইতে। একটা একটা করিয়া দোকানে ওই যা সব, এত বেশি বড় মাছটা। দেখি দেখি একটু দেখা তো। আর লাল কইটা দেখো কিরকম কালার, লাল। বহুত আগে আমি একবার আমরা পুষ্করে থাকতে বসি দিয়ে মারছিলাম এরকম লাল কইটা। কিরকম কইটা, লাল রঙের কই, এত লাল। তো সব মাছ ওই গেছে ধরা। আমরা গোটে মগিয়া ঘরে মাছ লইয়া আর বড় বড় কই উঠছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মাছ টাছ মারিয়া এই যে মানে ঠান্ডা লাগছে খুব বেশি। এই যে ওয়াটার ব্যাগ লইয়া বইয়া থাকছি, আর সঙ্গে এখানে একটু ম্যাগি বানাইয়া, এই যে ম্যাগি বানাইয়া বইছি। আমার মানে বাটি রুটির মধ্যে খাইতে ভালো লাগে, যেটার মধ্যে বানালে হয়। তো ওটার মধ্যেই, এটার মধ্যেই লইয়া বই গেছি ম্যাগি। আর তখন খাইলিমু। আর আশুতোষ পাগল হয়ে গেছে, সন্ধ্যার সময় একবার খাইছে, তার ম্যাগি এত ভালো লাগে। আর তখন হ্যাঁ কাঁদতে আছে, আমি তোমার দেখাই। আর সিনচান এই যে ঘুমাইতে আছে ব্ল্যাঙ্কেট লইয়া। এখন তুমি ভাত খাই লগে, বারবার ম্যাগি খাইলে বাবা বহুত গালি দিব। তখন তুমি কিতা করবা? বাবারে ফোন করিয়া খুব, তারে ফোন করিয়া খো তো বাইরে। লাস্ট কিন্তু এরপরে সোজা করো, ভাত ভাত খাওয়া যাও, চুপচাপ ভাত খাওয়া যাও। এখন অত যে বাচ্চা যেহেতু ম্যাগি খানে ভালো পায়, বাচ্চা হলো হয়তো আমি বহুত বেশি ম্যাগিটা ভালো পাই। বাচ্চাটা কি ভালো পাই তো। যাও এখন, যাও ভাত খাইতে যাও, এখন চুপচাপ ভাত খাওয়া যাও। তো বাইরে বহুত বেশি রাগ করে ম্যাগি খাইলে, বাচ্চারা খাওয়াও বেশি ভালো না। তোমরা দেখাইতে পারছি না, আমি জলের মধ্যে পুকুরের মধ্যে নামছি ঠান্ডার মধ্যে আর কি হইতাম। ওর সঙ্গে শেয়ার করতে পারছি না, দাদাই নামি গেছি আর দেখাইতে পারছি না। দেখাইতে পারতাম তো তোমরা হইলে না, এত ঠান্ডার মধ্যে কেমনে পুকুরের মধ্যে নামছি। মানে ম্যাগি টেগি খাইয়া আর ইচ্ছা হলো সামনে পানের মানে রাখা
তো আমার পান বানাইয়া দিছে। এই যে পানের পুরা বাটাটা, আমি পান খাই না, মানে আমার ভালো লাগে না পান খাইতে, কিন্তু মানে কোনো সময় এটা মানে মাসে হয়তো একবার আর পান খাই। মানে আমার মানে কি হইতাম, মানে যখন কিছু খাইছি মানে অস্বস্তি হওয়ার ভালো লাগে না খাইয়া দেয়া, তখন কি আমার একটু খাওয়ার ইচ্ছা করে পান। তো এটা আর কি পান, সুপারি আর একটু চুন। আমার চুন দিলে মানে মুখটা একটু লাল হয়, আমার বহুত বেশি ভালো লাগে। আজকে তোমার সামনে মানে তোমার সঙ্গে কথা হইতে হইতে আজকে আমি পানটা খাইছি, আর গম মসুরিটা ভালো লাগে। সিনচানের মানে ঘুম টুম শেষ হয় না, খালি ঘুমাইতে আছে। এত ঘুমাইতে পারে সিনচানে, সারাদিনের মধ্যে সারাদিন যদি তার মানে একটা জায়গার মধ্যে বাঁধিয়ে রাখে দিই, সারাটা দিনই ঘুমাইতে থাকো এত কুড়িয়া। তারপর তো হে একলা থাকতো না, হে মানে সারাদিন বিছনার মধ্যে থাকতো। তার বিছনার মধ্যে এই যে আমার কাপড় রাখা, হে ঘুমায় সকাল টাইমে ঘুমায় তার বিছনার মধ্যে। তার যে বিছনাটা কিরকম লাগছে তোমরা কমেন্টে জানাইও। এটা হলো তার বিছনা, এটা হলো মানে মানে দুতলা বিছনা আর কি, নিচেও সেম আছে, সেম টিং সব কিছু বানাইছে তার লাগিয়া। মশারি টশারি বানাইছে, ছোট পুরা মানে মশারি বানাইছে। এই বিছনাটা বেশি বড় নাই, মানে ছোট বাচ্চারা ঘুমাইতে পারবো, বড়রা কেউ ঘুমাইতে পারতো না। আর মশারিটা বানাইছি তার অর্ডার দিয়া, তুষকও বানাইছি অর্ডার দিয়া, এই বিছনার সাইজে 2-9টার তুষক বানাই লিছি, কিন্তু নিচেরটা মানে উঠাই লিছি। ওই আরেকটা যদি পালি তো একসঙ্গে 2-9টা থাকবো, এটা লাগে একবারে দুতলা মানে বিছনা বানাইছি। তো সিনচান সকালে ঘুমায় তার বিছনার মধ্যে, আর বিকালে আমার বিছনার মধ্যে ঘুমায়। আমি যদি পাকার মধ্যে শুয়ে থাকি তো ভে পাকার মধ্যে, গরম দিন পাকার মধ্যে শুয়ে, বিছনার মধ্যে ঘুমাই না, অস্বস্তি হয় বিছনার মধ্যে ঘুমাইতে। আর গরম দিন তো আমি পাকার মধ্যে শুই, ঠান্ডার দিন গরম দিন আমার যখন ইচ্ছে হবো তখনই আমি পাকার মধ্যে শুই, আমার কোনো অসুবিধা নাই পাকার মধ্যে। আমি রান্নাঘরে শুই, ড্রয়িং রুমে শুই, মানে কই শুই আমার ঠিক ঠিকানা নাই। আমি ছাদের উপরেও ঘুমাই, মানে আমার সব জায়গাতে ঘুম, মানে আমার বিছনার মধ্যে অত বেশি ভালো লাগে না। মাছটা ধরছি, তোমরা কিরকম লাগছে আর কারা কারা এরকম মাছ ধরতে ভালো পাও আমার মতো। আরেকটা জিনিস মিস করছি, আর যদি কোনো দিন তো তোমার সঙ্গে তো শেয়ার করবো না। তো আমি মানে আমি নামে গেছি, নামার পরে আমার মানে ভিডিওটা করার ইচ্ছা হয়েছিল, তখন আমি ভাবছি এরকম কেন করলাম না। তো নেক্সট টাইম যদি আর কোনো দিন এরকম টাইম, আর আমার লাইফে ফার্স্ট টাইম আসছিল, হয়তো লাস্ট টাইমই মানে এরকম পুকুরের মধ্যে, এত বড় পুকুরের মধ্যে নামছি। তাও কি মানে পাইপ উঠানি লেগে, পাইপের ভিতরে ভর্তি মানে জিওল মাছ বলতে মানে মাগুর, শিং, কই মাছ সব কিছু ঢুকে। কয়েকদিন আগে বাই গিয়া এরকম মানে পাইপ উঠে এত মানে শোল মাছও পাইছে, বড় শোল মাছ, মাগুর মাছ, মানে বড় পুকুর থাকলে মানে জিওল মাছ মানে মাগুর, শিং, কই এটা মানে থাকবোই থাকবো। আর এখানের মধ্যে মানে আরেকটা ভিডিওর মধ্যে দেখাই মনে যে এত বড় বড় কই মাছ, আর আমার তেল কইটা খাইতে বহুত বেশি ভালো লাগে। মানে কিরকম কাটার মানে ধরার পরে মানে মায়া কাটবা, তো এটা নেক্সট ভিডিওর মধ্যে দেখাই মনে। তো আজকের লাগে ভিডিওটা অতটুকুই, নেক্সট ভিডিওর মধ্যে দেখা হইব। বাই বাই।